নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ঘন্টু স্টে আউটের এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। নয়নতারা ফুল গাছগুলো দেখুন বন্ধু, আগের তুলনায় কত বড় বড় হয়ে গেছে এবং ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সন্ধ্যা তারা গাছ। সন্ধ্যা তারা গাছে সাধারণত সন্ধ্যেবেলায় ফুল ফোটে, সারাটা দিন থাকে। দেখুন এটাতেও গোলাপি গোলাপি কি সুন্দর ফুল ফুটে রয়েছে। ঠান্ডা পড়লেও গাছগুলো বেশ জল পেয়ে বড় হয়ে গেছে। আজকে সেরকম ঠান্ডা নেই, কিন্তু আকাশটা ভীষণ রকমের মেঘলা করে আছে, অন্ধকার হয়ে রয়েছে এবং হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে। গাছগুলো পুরো ভরে গেছে চতুর্দিকে। এই ছোট ছোট দুটো মুরগির বাচ্চা আমার মা ঘন্টুর খেলার জন্য এনে রেখে দিয়েছে। তো এই দুটোকে আমরা এখন বাইরে খাঁচায় রেখেছি। আর মা এখন এই দুটোকে ফুলকপির পাতা দিয়েছে খেতে, আর ফুলকপি দিয়েছে। ফুলকপিগুলো কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে দেখুন। এছাড়াও মা আর ঘন্টু দুজনে মিলে সময় সময় দেখে চালও খেতে দেয়। গোনাই, ও ঘন্টু, ঘন্টু ওঠো, স্কুল যাবে তো বাবা? হ্যাঁ, ঘুম থেকে উঠে ইচ্ছে করছে না স্কুল যেতে? ওঠো, চল চল চল, উঠে ওর। গোনাই, কি বলছো? 5 মিনিট ঘুমাবে? আচ্ছা, আমি গরম জল করে দেবো বাবা? ঠান্ডা জলে চান করবে? ঘনাই, আমি চাউমিন করবো, তুমি খাবে? হুম, আচ্ছা, ঠিক আছে। এখন ঘন্টুর জন্য চাউমিনটা বানাবো। তার আগে আমি আলু, পেঁয়াজ, গাজর আর কিছু কাঁচা লঙ্কা কেটে রেডি করে একপাশে রেখে দিলাম। এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। এরপর কিছু বাসন আছে, সেগুলোও মেজে নেব। আমি ভাবছি আজকে লাঞ্চে আমি নিজের জন্য কিছুটা চাউমিন নিয়ে যাব। আজকে মা মেয়ে দুজনে মিলে একসাথে চাউমিন খাবো আমরা। নেই, কোথায় রেখেছিস? এদের জামাটা উল্টো পরেছিস তো। এবার ভাই জামা উল্টো পরেছিস তো? হ্যাঁ উল্টো পরেছি আমি। ওই দে, থাক সোয়েটার পরবে, ছেড়ে দে। সত্যি বাবা, এনে তো টিফিন। নোংরা ওই জামাগুলো মনে হয় জানে। একটা সাদা জামা আছে, সব নোংরা। সবই নোংরা। ওই সাদা জামাটা দে, পরিষ্কার আছে, ঠিক আছে। এটা নিয়ে যাই, কালকে পড়তে পারবে, দে নিয়ে আসতে দিবি। ছুটি পেলে ব্যাগটাও কাচতে হবে। একদম কিচ্ছু টাকা দিবি না। কালকে নাকি দুষ্টুমি করেছিস? দুপুরবেলা কি করেছিস? বল আমি কিছু করিনি, তোমাকে বলো কি করে অত্যাচারটা বলো। আমি বিকেলবেলা দৌড়ে দৌড়ে আসি ওর জন্য, আমি জানি এই কীর্তি কিছু করবে। কোথা থেকে গুড়িয়ে এনেছিলাম তোকে? আমি সিঁড়ির কাছে দেখলাম, বাথরুম করতে এলাম, বেরিয়ে দেখছি নেই, সারা মাঠ খুঁজছি। কখন কখন? সন্ধ্যাবেলায় যখন ওই কে হচ্ছিল, ডেকেই যাচ্ছি, সব লোক চলে গেছে, ওখানটা বন্ধুদের সাথে আড্ডা মারছে। বয়স কত? এই বয়সে আমরা আড্ডা মারতাম না। পাত্তাই দিচ্ছে না, সারা দিচ্ছে না, তাকাচ্ছে না ইচ্ছা করে। আর ঘরে বেরিয়ে দেখি নেই, হাওয়া পালিয়েছে। কোথায় পালিয়েছিলি তুই? খুঁজেই পাইনি, সিঁড়ি তলা ফলা সব খুঁজি। এই কোথায় পালিয়েছিলি? আবার বাবাকে বললাম, বাবা রেগে গেছে। বাবা আমি জানি না, সারা দুপুর জ্বালিয়েছে তো মাকে আর আমাকে। কি তারপর আবার করেছিস? এসছি, এসে কি দেখছি জ্বালিয়েছিস? বাবা ওই মাকে কি লক্ষ্মী জ্বালিয়েছিস ওই তুই? সিঁড়ির এই তলায়। বাবা মাকে কি জ্বালিয়েছিস? মুরগি দিয়ে দেবে বলছে, মুরগি দিয়ে দেবে বলছে। আর দিয়ে দিই। মাকে বাবাকে শুতে দিচ্ছে না, মুরগিকে শোয়াচ্ছে, কম্বল মুড়ি দেওয়া হবে। কি তারপরে বিছানার মাকে মধ্যে বাবাকে ঠেলা ফেলে দিচ্ছে, তার কিছু হচ্ছি। এই তো কোথাও আমি নাকি মাকে বাবাকে
আমি কি জানি বাবা তাহলে মিথ্যে কথা বলছে। আমি তো নিচে শুয়েছি এটা বিছিয়ে তুই মুরগি গুলো এর উপর কেন রেখেছিস? হ্যাঁ, আর গুলিনের পর আওয়াজ করছিস, মুরগি ক্যা 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 করছে এখানে। আমি ঘুম আসে একটুখানি 1 ঘন্টা শুই না, তো 12 বাজে তুই তো শুনছিস না। সে বিড়াল এসে যা মুরগিগুলো চিঁচি করে ঠিক ওরকম চেপে ধরছে আর মুরগিগুলো চিঁচি করে উঠছে। হচ্ছে না, চুলটা ভালো সোজা হয়ে থাক। দেরি হয়ে যাচ্ছে, আমি বেঁধে দিই। না হয়ে গেছে রে বাবা। রোজ তো আমি বেঁধে দিই রে তোকে। তো একদিন বাঁচবে কি হয়েছে? ও বাবা, আজকে মাসির প্রতি এত ভালোবাসা। ওটা ভালোবাসা না, তাহলে ওটা কি? ও আমাকে দাঁড়িয়ে বসে থাকতে দেখতে পারে না, কাজ কাজ ধরি দেয়। কি রে? এই সরি এই যে কি বলতে গিয়ে থেমে গেল। কি করে জানলি বলে? বলবে এটা কর, ওইটা কর, এইটা এনে দে, এটা খাবো, পয়সা দে। তারপর বলবে এইটা রেখা এই ঘরে, এটা নিচে রাখ। ও আমাকে একটু বসতে দাঁড়াতে দেয় না। ও একদিন আমাকে চায়ের কাপ রাখতে বলেছিল কেন? বাবা তুই তো দাঁড়িয়েছে, আমি বললাম একটু বাবু আমার শরীরটা খারাপ, তুই একটু চায়ের কাপটা একটু ফেলে দে, তারপরে তুই আমাকে দিয়ে সব করাবি। সব করাবো। হয়ে গেছে। খেয়ে নিবি টিফিনটা, আর বেশি করে করে জল খাবি। জলের বোতলটা তো দাও। হ্যাঁ। কি রে মুরগির মা? টিফিনে কোথায় কোথায় মুরগির মা? বটলটা আমি কোথায়? দেখলাম ওখানে ডাকছি, ওখান থেকে হ্যাঁ খেলা শেষ হয়ে গেছে, ডাকছি ও সাড়া দিচ্ছে না। ঠিক আছে, আমি পুজোর বাথরুম থেকে বাথরুমটা করে বেরিয়ে দেখছি নেই, সারা গোল গোল করে পুরো মাঠ ঘুরলাম, নেই। চিৎকার করে করে ডাকছি জানিস, তারপর আমি ভয় লেগে গেছে, আমি ছুটে গেছি বাজারে, বাবা কাছে, বাবা বলে যাও, বাবা লেগে গেছে, যাও, আমি জানি না। রাস্তায় আমার কাকার সাথে দেখা হলো। তো কাকা ঘন্টুকে ভীষণ ভালোবাসে আর ঘন্টু দাদুকে ভীষণ ভালোবাসে। কাকা বাস স্টপ অবধি ওকে ছাড়তে চলে এসেছে। চলে গেছে। হ্যাঁ, দাদুকে টাটা করো। টাটা। ওই দেখো তুমি। একে সেদিনকে কি বিরক্ত করছিল জানি, কিছুতে এই পারে গেলে এটা হচ্ছে গুবলু। এরা প্রত্যেক দিনই যখনই ওকে বাসে তুলতে আসি, প্রত্যেক দিনই সবাই মিলে চলে আসে, একটু আদর করে দিলেই আবার চলে যায়, পিছু পিছু পুরো বাড়ি অবধি আসে। একে আর একে সেদিনকে কি বিরক্ত করছিল জানি। ওই তো ওর কাছে। আজ একটু নলেন গুড়ের পায়েস করবো ভেবেছি। তো গুড় গ্রামের থেকে আনিয়ে রাখিয়েছি। তো দুধটা এখন একটু গরম বসিয়ে দিলাম। ততক্ষণে আমি কাজু আর কিশমিশটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি যাতে একটু নরম হয়ে যায়। এরপর চালটা ভালো করে ধোবো, ধুয়ে নিয়ে রেখে দেব। দুধটা ফুটে উঠলেই এটা দিয়ে দেব। দুধটা এখন ফুটে উঠেছে প্রায়। তো চালটা অল্প অল্প করে সাবধানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন পায়েসটা বারবার একটু করে নেড়ে নিতে হবে যাতে পায়েসের চালটা দুধের নিচে হাঁড়িতে লেগে না যায়, বসে না যায়। এখন এনে রাখা গুড়টা আমি একটা ছোট্ট বাটিতে পরিমাণ মতো, যতটা আমার লাগবে ততটা ঢেলে নিয়ে রেখে দিচ্ছি। পায়েসটা একটু একটু করে হয়ে এসে এরপর কয়েকটা এলাচ আমি নোড়া দিয়ে থেতো করবো, করে দুধের মধ্যে দিয়ে দেবো।
এই যে এতে খুব সুন্দর গন্ধ হয়। এরপর একটু নেড়ে নেব। এরপর আমি গুড়টা পায়েসের মধ্যে দিয়ে দেব, যেহেতু পায়েসটা হয়ে এসেছে। এরপর একটু চিনি দিয়ে দেব। তারপর ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো পায়েসের মধ্যে দিয়ে দেবো। আমার পায়েস পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।